নমস্কার বন্ধুরা, চলে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এসেছি কোথায়? আজকে এসেছি অলরেডি তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পারছো, আজকে এসেছি কাজরাপাড়াতে এসেছি স্মার্ট গ্যাজুয়েট চাওয়ালা। দাদাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক কিছু আছে বস, সেদিকে বাদ দিয়ে শুধু খাবারে ফোকাস করবো। তো চলো দাদার সাথে কথা বলা যাক, আর চা এভরিথিং সবকিছু ট্রাই করা যাক, কিরকম খেতে সবকিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা ভাবতে পারো যে এখানে কেন ভিডিও করতে এসেছি, তোমরা কিন্তু কমেন্টে বলবে যে একটা জায়গাতে গিয়ে গরুর গোয়ালের মতো আমরা ভিডিও করছি। হ্যাঁ করছি, তার কারণ আছে বন্ধুরা, অনেক দুঃখের সাথে করছি। এর আগে একটা আমি করেছিলাম যেটা আমাদের বেহালাতে অনেকগুলো ভিডিও আমি পরপর দিয়েছি, কিন্তু সেগুলোতে ভিউজ পাইনি, কারণ তোমরা কিন্তু কন্ট্রোভার্সিটা দেখতে পছন্দ করছো। কিন্তু দেখো বন্ধুরা, আমরা করছি সেখানে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রোথের জন্য কিন্তু আমাদের একটু ভিউজ আর চ্যানেলটা সাবস্ক্রাইবার দরকার প্রয়োজন আছে, কিন্তু তোমরা সেটা করছো না। নর্মাল ভিডিওগুলো তোমরা কিন্তু ভিউজ দিচ্ছ না, তো বাধ্য হয়ে কিন্তু আমরা এইসব জায়গায় আসতে হয়েছি। তো ধরো দাদার সাথে তো অবশ্যই আমরা কথা বলবো। তোমাদেরকে বলা হচ্ছিল আজকে চলে এসেছি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা দাদার দোকানে। দাদা কেমন আছো বলো? ভালো। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা হিসেবে তোমাকে সবাই তো চেনে, তোমার নামটা একটু বলো, পুরো নামটা। নাম হচ্ছে দেবাশিস মজুমদার। আচ্ছা, দেবাশিস দা, ওকে। আচ্ছা, তো তোমার কাস্টমার রিভিউটা নিয়ে নাও। কাকা কি চাই নিলে, কিরকম লাগলো? ভালো লেগেছে? এই প্রতিদিন খাও নাকি এখানে? যখনই আসো তখনই খাও? ভাই ভালো লাগে তো? একটু রিভিউ দিয়ে দাও। ভাই ক্যাডবেরি চা খেয়েছে দুবার, 20 রুপিসের চা। কিরকম লেগেছে ভাই তোমার? গুড এনাফ? আচ্ছা, আমার চা এটুখানি বলতে পারি, মানে এটা আমার দোকান বলে বলছি না, রেল স্টেশনে, এশিয়ার মধ্যে রেল স্টেশনের মধ্যে সবচেয়ে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আর এত সুন্দর কোয়ালিটির চা শুধু গ্র্যাজুয়েট চালা। এখন অবধি দোকান থেকে, এই দোকানের চা ছুঁয়ে বলছি, এখন অবধি 2 টাকা দোকান থেকে মানে প্রফিট বাড়িতে নিয়ে যেতে পারিনি। এখন অবধি মাইনাসে রান করছি গ্র্যাজুয়েট চাওয়ালা। মানে স্টাফের স্যালারি, দোকানের ভাড়া, কারেন্টের বিল, মেনটেনেন্স দিয়ে এখন অবধি দোকানের বয়স 1 মাস মানে 10 দিনের মতন হয়েছে, এখন অবধি টাকা বাড়িতে নিয়ে যেতে পারি। মানুষের যেটুকু টাকা পেয়েছি, টাকা পাইনি দাদা, টাকা পেয়েছি অ্যাড করে, সেই টাকাটা মানুষের সেবার কাজে লাগিয়ে দিই। আমি কখনো চাই না যে এখানে মানুষকে লুটতে, কারণ মানুষ আমাদের এত ভালোবাসা দিয়েছে। তুমি এত দূর থেকে এসো, বেহালা থেকে এসছো তুমি, তাই তো? তুমি বেহালা, তুমি কোথা থেকে এসছো? একই জায়গা আমাদের, একই জায়গা। বেহালা থেকে এত দূর থেকে এসছো একটা মানুষের কাছে ভিডিও করতে, নিশ্চয়ই এটা ভালো ভেবে এসছো। তোমার এই ভিডিও দেখে আরো 10টা মানে ইনফ্লুয়েন্স হবে, তাদেরকে যে আমি কাটার জন্য কি এসছি। এই যে জলটা যে নিচ্ছে 6 টাকায়, আমার এখানে চা খেলে মাত্র 6 টাকায়, সব সেবামূলক কাজ। মানে আমি প্রত্যেকটা, মানে আমি যদি মানুষকে ফ্রিতে বিলাতে পারতাম, আমার দিকে শান্তি আমি কেউ পৃথিবীতে হয়তো কেউ পেত না। আচ্ছা, তুমি বললে যে তোমার 1 মাস মতন দোকান, খুব একটা মানে এখান থেকে লাভ এখনো পর্যন্ত কিছু হচ্ছে না, হবে কি করে? দেখো 10 টাকার জল 6 টাকা, তাহলে তোমার মানে সোর্স অফ ইনকামটা কি, মানে তুমি চালাচ্ছটা কিভাবে? দেখো মানুষের ভালোবাসা, আর মানে মাথার উপর যে মা তারা আশীর্বাদ রয়েছে, আর সেই মানে গণেশ উপরে মাথার উপর আছে, তাদের ভালোবাসা হয়। দেখো যদি ইনকাম করার হতো না, প্রচুর ইনকাম করা আছে, অনেক টাকা ইনকাম করেছি আমি, কম বেশি টাকা ইনকাম করেছি, কিন্তু সেই শান্তি পাইনি যে এখন যে মানুষকে খাইয়ে যে একটা শান্তি পাই না, রাত্রেবেলা ঘুমিয়ে বলা হ্যাঁ একটা কাজ করে এসেছি, মানুষকে একটা ভালো চা খাওয়াই। যে এই যে বাচ্চা মতন ছেলেটা 2 বার চা খেলো, যা চাই নেশাই জানে না, তাকে তার যে কি ধরনের চা খেতে পারে, তার মেন্টালিটি কি, তাকে কিন্তু আমি থ্রোয়িং দিচ্ছি। সে কিন্তু নর্মাল চা লাভার নয়, সে ক্যাডবেরি চাটা দিয়েছে, তাই ক্যাডবেরি বাচ্চাটা চকলেট বয়, এখন এটাকে বলা হয় চকলেট বয়, বাচ্চা বয় ছেলে, তাকে ওই চকলেট চা দিয়েছে, ওই টেস্ট পেয়ে আবার নিল। তো মানুষের মধ্যে আমি ঢুকে গেছি। গ্র্যাজুয়েট চালা আজকে যতই মানুষ এত রোস্ট করছে, একটা জিনিসই বলবো, তুমি যেটা করছো মানে ওই জিনিসটা কেন করছো, মানে কারোর সম্পর্কে মানে নেগেটিভ? দেখো নেগেটিভ বলতে, প্রথম সত্যি কথা বলতে আমি শুরু করিনি, আমাকে আমার বাবা মা শিখিয়েছে, আমার মাস্টার ছোটবেলাতে শিখেছি, তুমি কারোর পিছনে লাগবে না, তোমার পিছনে যদি লাগে তাকে এক ঠ্যাং ধরবে, এক ঠ্যাং ছিঁড়ে দেবে। আমি খুব শান্ত ছেলে, আবার আমার থেকে ভয়ঙ্কর ছেলে পৃথিবীতে নেই। কারণ আমাকে যেই ব্যক্তিটা, যে ভাটবাজ কাকা, যে আমাকে প্রথমে বলেছিল চামার মানে মুচি হয়ে চাঁদাতে আমার জাত তুলে কথা বলেছে, সে মানে ডিং করা অবস্থায়, সেই ভিডিওটা ছেড়েছে একজন ব্যবসাদার। অন্যায় দেখো, কারণ তুমি আমার সাথে অফ ক্যামেরায় কথা বলছো, সেই ভিডিওটা তো কখনো পাবলিশ হয় না, সেটা কিন্তু নর্মাল করে সেই ভিডিওটা করে নিয়ে, এটা মৌসুমী দ্বীপের ঘটনা, সেটা আমাদের এক চাঁদপাড়া স্মার্ট দিদি চ্যানেল থেকে পোস্ট হয়, সেই ভিডিওটা ডিলিট করতে দেওয়া হয়, বলা হয়, সে বলে কি আমি একটা হাই কন্টেন্ট পেয়েছি, কেন ছাড়বো না, সেটা হলো অন্যায়। দুটো জিনিস কিনবে যেই দামে বাজারে গিয়ে, নিশ্চয়ই তুমি বালকে যখন কিনবে দামটা কম হওয়া উচিত, তাহলে তোমার সেই সাথে দাম কমানো উচিত, তুমি কেন দাম বাড়াচ্ছ? হ্যাঁ, সব জায়গাতে আমরা তাই দেখতে পাই, কিন্তু তোমার দোকানেই দেখলাম যেখানে তুমি দামটা মানে মার্কেটের চেয়ে কম নিচ্ছ। আমি প্রথম যখন চা বিক্রি করতাম 10 টাকায়, এখন দেখো 5 টাকা করে লেখা আছে, 5 টাকা করে আমার কাছে চা পাওয়া যায়। এই ভালো কোয়ালিটির চা দেওয়া যায় না, বলেছে কাদা ছেটানো। আজকে কিন্তু যেই মানুষটাকে নিয়ে আওয়াজ তুলেছি,
একজনকে আওয়াজ তুলতে হবে যে ঠাকুরের নাম নিয়ে ভগবানের, দেখো আমার কাছে ঠাকুর আছে, আমার মাতার থেকে এত বড় মালা দেওয়ার সময় যে মানুষটা ঠাকুরের নাম নিয়ে এমন কি সে আমার কাছে খবর এসে মা তারাকে ঠাকুরকে মালা পরানোর জন্য 400 টাকা 500 টাকা চার্জেস নেয়। কাদের থেকে নেয়? সে কাস্টমারদের। ধরো আমি একজন যাবো ঠাকুরকে মালা পরাবো, ওনার কাছে মালা কিনে পরাবো, তারাপীঠও যেটা হয় না মায়ের মন্দিরে, উনি সেইটা নোংরামি করে। একটা তুমি বলো আজকে তো তোমরা ব্লগিং করছো এত জায়গায়, কোন জায়গায় ভারতবর্ষে এই কালো সুন্দরী, মানে কালো সুন্দরী যেটা নাম দিয়েছি, বেগুন সুন্দরী না, কালো সুন্দরীর দাম 25 টাকা 20 টাকা হতে পারে বলো তো? হ্যাঁ আমি তো বলেছি আমার লাউ পলাশের 50 টাকা হয়েছে, আমি তো দাম করি 5 টাকা বেগুন রাখো, 10 টাকা রাখো, 15 টাকা রাখো, বা 20 টাকা রাখো। ওনার দাম মোটামুটি ওই অফিসিয়াল এরিয়াতে যা দাম আছে তার চেয়ে একটু বেশি, সেটা আমরাও অ্যাকচুয়ালি ভিডিওতে করে বলেছিলাম যে মানে ওনার যা খাবারের স্বাদ, অ্যাকচুয়ালি আমারও অফিস পার্ক ছিল সেই সময় আমরা তো ওই এরিয়ায় খেতাম, তো ওনার দামটা কিন্তু কম্পারেটিভলি একটু বেশি, কিন্তু ঠিক আছে। এবার মানুষ যদি এইবার আমাকে প্রশ্ন না, মানুষ মেনে না, মানুষকে আমরা জোর জোরসে মানাচ্ছি, ভুল হচ্ছে। আজকে আমার উপর যদি একটা প্রেশার করে দেওয়া হয় যে আর জীবনে এটা তোমায় করতে হবে, তাহলে আমার করতে হচ্ছে। এই অন্যের প্রতিবাদ কেউ করে না, এই অন্যের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে গ্র্যাজুয়েট চালা। আজকে মনে হতো প্রচুর কলকাতার ব্যক্তি আছে 10,000 টাকা মাইনার কাজ করতে যায়, তুমি বলতো সাধারণ ব্যক্তি কি এফোর্ড করা সম্ভব ওনার দোকানে খেতে পারবে? তাহলে সাধারণ মানুষের জন্যই তো দোকানটা হয়েছে। আজকে তো সাধারণ মানুষ তো ভিডিও দেখে ভাইরাল করছে। তোমার ভিডিও কি পয়সাওয়ালা মানুষ দেখছে? তোমার মনে হয় এত সময় আছে, তোমার ভিডিও কি মনে হয় পয়সাওয়ালা মানুষ দেখছে? সাধারণ মানুষ যারা ওই দিন মজুর কাটে তারাই কিন্তু ইউটিউবে গান শুনে ভিডিওগুলো দেখে। কোনো হাই প্রোফাইল মানুষ যারা মাস গেলে 50,000 1 লাখে, কেউ কার ভিডিও দেখে না, কে কোথায় চাবি কি করছে, কে কোথায় বেগুন, তার সময় নেই। তারা সাধারণ মানুষের ভিডিও দেখে প্রতারিত হচ্ছে। কেন প্রতারিত হবে? আমার কথাটা তুই এইখানে বোঝো, আমাদের ভিডিও সাধারণ পাবলিক ছাড়া কেউ দেখে না। এখানে যারা আছে সাধারণ পাবলিকরা আসে, কোনোদিন একটা আসেনি BMW নিয়ে আমার কাছে সাইকেল চালিয়ে আসে, কেউ ট্রেনে করে আসে। তুমি দেখাতে পারবে কোনো জায়গায় গেছে এত ফরচুনার নিয়ে BMW থেকে নেমে আমার সেই দোকানে স্ট্রিট ফুড দোকানে গিয়ে খাচ্ছে? তারা যাবে অন্য দোকানে, তাদের সময়ও না তাদেরকে নিয়ে মাথা লাগাবে। কিন্তু সাধারণ মানুষকে যে তোমরা ভিডিওটা পৌঁছাচ্ছ, সাধারণ মানুষকে সার্ভিস দিতে হবে, সাধারণ মানুষকে লুকে দাঁড়াতে হবে, এটাই কিন্তু আমার আর্জি। আজকে আমি খুব ভালো ভাষায় পরিষ্কার ভাষায় তোমার ইউটিউব চ্যানেলে আমি এত সুন্দর করে অ্যান্সার দিচ্ছি। আমার আশা করি আমার ভাষা আমার কথা বুঝতে পারবে। প্রত্যেকটা কথা একদম একটা বাচ্চা আমার যে মুখ দিয়ে বেরিয়েছে প্রত্যেকটা একদম ফেলে দেওয়ার মতন নয়, একদমই না দাদা। কারণ সাধারণ মানুষ দেখে ভিডিওটা যায়, তুমি দেখবে কত দূর দূরান্ত থেকে যাচ্ছে মানুষ। একটা মানুষকে বলুক ফ্রিতে খাইছে, আজকে উনি তো মায়ের সেবা, কোনোদিন বলুক আজকে এক ডিশকে খিচুড়ি আমি মায়ের ঠাকুরের নামে ভোগ খাওয়া, কেন এক বাটি করে খিচুড়ি বাটিনি? উত্তর আছে তোমার কাছে? মায়ের তো ভক্ত, সে মায়ের সেবক বলে, যখন ইচ্ছা আসে তখনই সেমনি সেবকগিরি বেরিয়ে যায়। কেন খাবারটার মধ্যে ওর রং মিশাবে? সে তো মানুষগুলো ভিডিও দেখে গেছে। 16 টাকা সব পরোটা কি করে নেয়? তোমাদের তো বেহালায় একটা মানুষ আছে যে 10 টাকার পরোটা দেয়, 3 রকম তরকারি দেয়, মোবাইলের পরোটা। তাহলে উত্তর দাও সে কি করে? সে তো ময়দা দিয়ে পরোটা করে না মাটি দিয়ে পরোটা করে? অ্যান্সার আছে তোমার কাছে? অ্যান্সার দাও, তোমরা তো ফুড ব্লগিং করো, অ্যান্সার আমাকে দাও। 10 টাকায় সে 3 রকম তরকারি দিচ্ছে, সে 16 টাকায় আবার মাপেও কম দিচ্ছে, ফাঁক পেয়ে ভিড়ি ফটা মাকে তো কম দিচ্ছে। তাহলে কেন খেতে যাবে মানুষ? তা তোমরা কেন যাচ্ছ সেই মানুষের কাছে ভিডিও করতে? মানুষকে কেন তোমরা, আমি বলো তোমরা সবচেয়ে বড় দোষী, যাদের মানুষকে ইনফ্লুয়েন্স করছো যে ওই দোকানে যাও, ওই দোকানে গিয়ে এই খাবার পাওয়া যাচ্ছে সেখানে খাও। আমাকেও বহিষ্কার করবে যে আমি বাজে চা খাওয়াবো বা বাজে মানুষকে দেবো সার্ভিস দাদা। আর এরকম কোয়ালিটি ভাড়ে, একটা ভাড়ের দাম আছে 2.5 টাকা 3 টাকা, মানুষ 12 টাকায় চা খাচ্ছে, কন্ডেন্স মিল্ক মেড দিয়ে খাওয়াচ্ছি। এই 12 টাকা চাটা খেয়েছো দাদা, আজকে দিনে 15 টাকা দাও, আমার লস হচ্ছে, উনি দিয়ে যাবে 15 টাকা, জিজ্ঞেস করুন। কোয়ালিটি দিলে তুমি দাম পাবে। ওনাকে এখনই যদি বলি দাদা ভাই, তোমাকে যদি আমি এখনই বলি দাদা, পরে যখন চা খেতে দাদা 12 টাকার চাটা আমি 2 টাকা বাড়িয়েছি, কস্টিংয়ে পাস হচ্ছে না, তুমি দেবে তো দাদা ভাই? কারণ কোয়ালিটি এই চেয়ে নাও, ভিক্ষা চেয়ে নাও কাস্টমারকে দে, যে দাদা আমি পারছি না, আমার সংসার চলবে, আপনাকে দিয়ে আমি পাচ্ছি 2 টাকা। মানুষকে এইভাবে লুটা যাবে না। গ্র্যাজুয়েট চালা অথেন্টিক কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে, বুকে বুক ঠুকে কথা বলে, সে জীবনে কোনো পরোয়া। এরপর বেগুন ট্রে বিক্রি হয় না, গিয়ে দেখবে বেগুন পড়ে থাকে। বেগুন ওই বেগুন 20 টাকার বেগুন খেতে গেলে কিন্তু মানুষ গ্র্যাজুয়েট চালা তোমার কি বিজনেস আগে অনেক বেড়েছে না একই আছে? সেখানে দোকানটা এখনো অবধি, মানে আমি তো আগে যেখানে বিক্রি করতাম সেখানে তো কাস্টমার ছিলই একদম, মানে সেখানে হচ্ছে মানে পরীক্ষার্থীরা আসতো চা খাবি, মানে তার উপায় নেই, নিরুপায়। ব্যাপারটা বুঝতে পেরেছো? আমি খাঁচার মধ্যে ঢুকে রয়েছে, উনি খাঁচার থেকে বেরোতে গেলে খেতে যাবে, এরকম ব্যাপার। ওখানে কোনো চাওয়ালা ছিল না, তাই চা বিক্রি হতো। আর এখন প্রচুর মানুষ আসে, চা বিক্রি হয়, সেই পরিমাণে এখনো অত হাই সেল এখনো শুরু হয়নি। হ্যাঁ, কারণ এত গরম, যেহেতু মানুষ গরমে চা খায় না। আমি একটা ব্যবসা করি,
সকালবেলা টুকটাক বিক্রি, কিন্তু বিকেলবেলা তোমাদের আশীর্বাদে ভালো বিক্রি। টাইম সকালবেলা খোলে হচ্ছে 8টার সময়, আমি ঢুকি হচ্ছে 11টা নাগাদ। আমার 8টার সময় হলে আমি এসে দেখলে তুমি পুজো দিচ্ছিলাম, 11টা সাড়ে 11টার সময় ঢুকি, আমি 1টার মধ্যে বেরিয়ে যাই, আমি আবার চলে আসি বিকেল 5টার দিয়ে রাত 10টা। স্মার্ট গ্র্যাজুয়েট চালা পেজ, এই পেজটা ফলো করে দিও। এখান থেকে যে আর্নিং হবে তার 60% টাকা আমি গরিবকে ডোনেট করে দিচ্ছি আমার পেজের থেকে। সহৃদয় ব্যক্তি গ্র্যাজুয়েট চালা মানে গরিব মানুষের জন্য করে, যদি কোনো সহৃদয় ব্যক্তি কেউ যদি হেল্প করতে চাও, গরিব মানে যে কোনো খাবার দিয়ে নিজে খাবার কিনে এনে খাবার দিতে পারো বা জামা কাপড় যা, ব্যক্তি যদি আমার এই ভিডিও আপনাদের দাদাদের চ্যানেলের মাধ্যমে দেখে থাকো, যদি সাহায্য করতে পারো আসতে পারো, সবার সামনে কীভাবে টাকাটা খরচা করছি সেটাও দেখাবো। 3000 টাকা দিয়েছে, 1000, 2000, এই 3000, এই 3000 টাকাও খামের মধ্যে করে দিয়েছে। তোমরা যদি কেউ সাহায্য করতে চাও করতে পারো, মানে তাহলে এটা অনেক মানুষ আছে এত টাকা আছে খরচা করতে পারে না, অনেক মানুষ আছে টাকা আছে বাড়িতে খাওয়ার লোক নেই, এমন আছে যে সন্তান নেই। এখানে প্রচুর সন্তান আপনি পেয়ে যাবেন, মা বাবা পেয়ে যাবেন। এখানে আসুন, মানুষের পাশে এসে দাঁড়ান। তো দাদা কেউ যদি ধরো আসতে পাবে না, সবাই তো কাছে থাকে না, তারা কি তোমরা কোনোভাবে কি অনলাইন তোমায় করতে পারে? হ্যাঁ, অনলাইন ফোনপের মাধ্যমে করতে পারে, যোগাযোগ করবেন। ফোনপের মাধ্যমে করে আমি ফোনপের স্ক্রিনশট নিয়ে টাকাটা ভিডিও করব যে এত টাকা পাঠিয়েছে, প্রত্যেকটাকে কেন এভিডেন্স থাকা উচিত। দাদা আজকে অনেক কথা হলো, এবার তোমার ট্রাই করি কিরকম খেতে। সব যেটা আমরা অর্ডার দিলাম সেটা হচ্ছে তোমার লেমন টি অর্ডার দিয়েছি 10 টাকা করে। এই যে ক্যাফে কাপে, এই কাপে দেখতে পাচ্ছ এরকম ক্যাপে 10 টাকাতে এই পাউডারটা দাদা নিচ্ছে, এইটা থেকেই তৈরি হয়ে যাবে হচ্ছে আমাদের লেমন টিটা। এটা কেউ যদি বাড়িতে চাও একদম ইজিলি, আমার সব রেডি করা আছে, চিনি ফিনি সব, তোমাকে কিছু দিতে হবে না। দেখো পুরো কালারটা চলে এলো একদম, মিক্সড করতে লাগেনি, জাস্ট জলটা জাস্ট পড়েছে, তাতেই কিন্তু এটা অন্যরকম জাস্ট মিশিয়ে দিল, এটাই মনে হয় রেডি নাকি দাদা? হ্যাঁ, চা খেলে সাথে শিয়ালদা চলে যাবে বিনা টেনে, মানে দৌড়াতে, মানে এত ক্যালোরি রিচ। তো বন্ধুরা জাগিরের চাওয়ালা ফার্স্ট চাটা পেয়ে গেছি, এটা নিয়েছি তোমার লেমন টি। দেখতে পাচ্ছ কীভাবে বানালো, জাস্ট তোমার পাউডারটা দিল, তারপরে গরম জলটা মেশালো, আলাদা করে চিনি মিনি কিছু দেয়নি। দাদা বললো দেখো এমনি লেমন টি তোমার মিষ্টি হয় না, নর্মালি লেবু টক খেতে হয়, এখানে সেরকমই দাদা বললো। এবার চলো ফার্স্ট একবার ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছ এইরকম টাইপের কাপ দিয়ে কিন্তু স্ট্রিট ফুড বা তুমি স্টেশন রোডে কিন্তু কোথাও পাবে না, যেখানে দাদা কিন্তু মাত্র দাম হচ্ছে 10 টাকা নিচ্ছে, তাতে এতটা পরিমাণে কোয়ান্টিটি আর এই কাপে দিচ্ছে, এটাই হচ্ছে মানে আশ্চর্যের ব্যাপার। তো চলো ট্রাই করা যাক। ভালো খেতে, ঠিক আছে, মানে একদম মানে লেবু হয়তো দেয়নি, লেবু হয়তো মানে এসেন্সিয়াল এর মধ্যে দেওয়া ছিল, একদম টক খেতে, যেরকম প্রপারলি লেবু চা হয় সেরকমই আমার বেশ ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড। এরপরে দিয়ে দিই তোমার হোয়াইট টি অর্ডার। এবার হোয়াইট টিটাই তৈরি হচ্ছে, প্রথমে চাটা নর্মালি করে তার মধ্যে মধু মেশানো হয়। এখন দাদা দেখো একটু মধু দিয়ে দিল, এবার এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যে চাটা নিচে দাদা বলে এটা নতুন লঞ্চ করেছে হোয়াইট টি, কালারটা দেখে তোমরা কিন্তু হোয়াইট নাই বলতে পারো, কারণ এটা কিন্তু মধু দেওয়ার বলে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। মধু দেওয়ার আগেও তোমাদের সাথে আমি শর্টসটা শেয়ার করি, সেখানে দেখেছো কালারটা কিন্তু প্রপারলি হোয়াইট, এবং যে পাতাটা ইউজ করছে অনেকটা আমার তুলসী পাতার মতো লাগলো, এবং তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো মোটামুটি দেখতে পাচ্ছ কোন কাপে পেয়েছি। চায়ের দাম হচ্ছে এটা 70 টাকা, একটু অন্যরকম স্বাদটা, একটা গ্রিন টির মতো আমার লাগলো নর্মালি, ভালো। দেখো এটা কিন্তু একটু হাই রেঞ্জের মধ্যে, যারা চাটাকে পছন্দ করে তারা কিন্তু এটা ট্রাই করো, দাম হচ্ছে 70 টাকা। হোয়াইট টিটা বেশ ভালো ছিল। এরপর আমরা অর্ডার দিয়ে দিই তোমার হচ্ছে চকলেট টি, দাদা সেটাই বানাচ্ছিল। মানে এখানে যা ইউজ হয় সবই মোটামুটি ব্র্যান্ডেড, সব ব্র্যান্ডেড, ও লোকাল কিছু ইউজ হয় না, এই জন্য তো লসে রান করছি, না। এটা গেল। আজকে যে আমরা মোটামুটি কোয়ালিটি পেলাম সেটা যদি মেনটেন হতে থাকে, আশা করছি মোটামুটি দাদার ক্যাফেতে নিশ্চয়ই মানে সামনের বছরে শিফট হয়ে যাবে। ক্যাফে করলে এখনই চা আলা করতে পারে, সে তো অবশ্যই। তো দাদা এমনি কি কোনো প্ল্যান আছে যে পরবর্তীকালে ক্যাফে বা? আবার ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেবো, আমি একা মানুষ দেখতে পারবো না এত কিছু। আচ্ছা কি কি দিচ্ছ তুমি এটা একটু বলো। মিঠাই মেট গেল, মানে মিল্ক মেট গেল, এবার চাটা ঘুরিয়ে দিলাম। এই যে মেন যে চায়ের যে স্বাদ, এখন অব্দি যে মেন চায়ের স্বাদ, এবার যাবে হচ্ছে মালাই। এই দেখো মালাই যাচ্ছে, দেখো এটা ওয়াইন গ্লাসে মালাই থাকে আমার, আর 22 ক্যারেটের সোনার চামচ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস দেখো অথেন্টিক। ব্যাংকে থাকে, ব্যাংকের থেকে সকালবেলা খোলার পর ছাড়ানো হয় লকার থেকে, ঠিক আছে, মানে এসে যাচ্ছে চকলেট সিরাপ।
এই চাটার মধ্যে 3টে ফ্লেভার পাবে। এরপর যেটা দাদার দোকানে নিয়েছি তোমরা অলরেডি মেকিংটা দেখেছো, সেটা হচ্ছে তোমার চকলেট টি। দাদারা স্পেসিফিকলি বলে দিল যে আমরা 3টে ফ্লেভার পাবো, নিচে হচ্ছে একদম নিচে পাবো চায়ের স্বাদ, তারপর উপরে মালাই, তারপর হচ্ছে চকলেট। তো উপরে দেখতে পাচ্ছি চকলেটে তোমার দেখতে পাচ্ছি সবই মোটামুটি ব্র্যান্ডেড জিনিসই ইউজ করছে, আমাদের সামনে জিনিসগুলো বানাচ্ছে, এটা কিন্তু বেশ ভালো। তো চলো ট্রাই করা যাক। এটা হেভি খেতে বস, এটা হেভি খেতে। এটার দাম হলো 25 টাকা, এটা স্টার্টিং হচ্ছে 20 টাকা থেকে। আমি বলবো বস এখানে আসলে কিন্তু যারা মোটামুটি একটু ক্যাফে ট্যাফেতে যাদের পছন্দ করো তাদের কিন্তু এটা দুর্দান্ত লাগবে, একদম অন্যরকম খেতে, জাস্ট হেভি লাগছে আমাদের। এটা কিন্তু সস্তায় পুষ্টিকরের মধ্যেই কিন্তু দাদার আছে, আমি কিন্তু এটা রিকমেন্ড করলাম। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল বস, লাস্টের চাটা কিন্তু আমার যা দুর্দান্ত লেগে, কিন্তু আমার সবগুলো ভালো লেগেছে। প্রথম দুটো যারা হেলথ কনসাস তাদের জন্য, আমাকে দেখে বুঝতেই পারছো কতটা আমি হেলথ কনসাস, সেই কনসেপ্টে গিয়ে লাভ নেই। লাস্টের চাটা কিন্তু আমার বিশেষ করে আমার রিকমেন্ড রইলো, কাজাপাড়া স্টেশনে আসলে স্পেশালি কিন্তু তার দোকানে এটা ট্রাই করতেই হবে। আর 6 মাসের মধ্যে কিন্তু আর দূরে যেতে হবে না, কাজাপাড়া আসার দরকার নেই। হয়তো কলকাতার দিকেই দাদা ফ্র্যাঞ্চাইজি খুলতে পারে, যদি খোলে অবশ্যই তোমাদের সেটা আমি আপডেট দেবো। তো সেখানে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। চায়ের কোয়ালিটি কিন্তু বস জাস্ট নাম্বার 1 আমি বলতে পারি। দাদাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি এখন চলছে, আমি সেই কনসেপ্টে গেলামই না, আমার সেই সব জেনে লাভ নেই। খাবারের জিনিস যদি ভালো হয় সে কিন্তু জিনিসটা লং টার্ম রান করতে পারে, এটাই কিন্তু মেন। ভাইরাল অনেকেই হয় কিন্তু জিনিসটা মেনটেন করাটাই হচ্ছে মেন। খাবারে যদি দম না থাকে বস, তুমি একটা টাইম চলার পর সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু দাদার যা কোয়ালিটি আমরা পেয়েছি সেটা কিন্তু যদি সেটা মেনটেন করতে পারে তাহলে দাদা লং টার্ম রান করবে। আর বাকি কথাগুলো ছেড়ে দাও, সেগুলো আমার লাভ নেই। ফুড ব্লগ করি বস, ফুডের উপরই ফোকাস করব, বাকি কারো পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো কিছু বলার নেই, আর কোনো বক্তব্য আমার নেই। আমার বাস দুর্দান্ত লেগেছে। তো চলো এরকম যদি ভালো ভালো ভিডিও তোমাদের দেখতে হয় চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর যারা প্রথমবার মুখটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, আজকের জন্য টাটা। দেখতে পাচ্ছ যারা বলছে যে ফুড ব্লগাররা ফ্রিতে খায়, তো দাদার এসে দোকানটা, সেখানে আমাদের বিল হচ্ছে 140 টাকা, 3 রকমের চা ট্রাই করেছি আমি। আজ নেসেস মিলে 140 রুপিস হয়েছে, তার ভাগটা তোমরা হয়তো বুঝেছো। চলো তো তাকে পে করে দিই। দেখতে পাচ্ছ মানে দেবাশিস মজুমদার বলে দাদার নাম, যেটা নিজের অরিজিনাল নাম, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আমাদের হচ্ছে 140 টাকা, সেটাই আমরা পেমেন্ট করে দিচ্ছি। এবং সবাই কিন্তু বন্ধুরা ফ্রিতে খায় না, কেউ কিন্তু পয়সা দিয়েও খায়, তো আমরা কিন্তু পয়সা দিয়ে খাই, সেই জন্য যেটা রিভিউ অরিজিনাল সেটাই কিন্তু দেবো।